শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা ইউনিয়নে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর 12টায় লতিফ ফকিরের বাড়ির সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম নাওডোবা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের একটি মসজিদ নির্মাণকে ঘিরে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্বে ছিলেন 1 নং ওয়ার্ডের সদস্য আরিফুল ইসলাম রাজীব ফকির ও তার বাবা লতিফ ফকির। অপর পক্ষের নেতৃত্বে ছিলেন ফয়জুল মাতবর ও প্যানেল চেয়ারম্যান কাশেম ব্যাপারী। এর আগে সোমবার সকালে বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ফয়জুল মাতবর ও কাশেম ব্যাপারী সহ মসজিদ নির্মাণের পক্ষে মত দেন। তবে লতিফ ফকির ও তার ছেলে রাজীব ফকির এই প্রস্তাবের বিরোধিতা করেন। অভিযোগ রয়েছে, হঠাৎ করে বৈঠকে উপস্থিত না হয়েও রাজীব ফকির আকস্মিকভাবে ঘটনাস্থলে গিয়ে হামলা করে কাশেম ব্যাপারী সহ তাদের লোকজনকে কুপিয়ে আহত করেন। এরপর উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয় এবং পরপর 20 থেকে 22টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় অন্তত 7 জন আহত হয়েছেন বলে জানা গেছে। এলাকাবাসীর ধারণা, দুই গ্রুপের মধ্যে পূর্ব থেকেই সংঘর্ষের প্রস্তুতি ছিল। খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে জানান স্থানীয়রা। পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন পুলিশ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।